হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রথযাত্রা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সত্যি সংসারের কাজ সামলে সময় পাই না, তবুও মেয়ে রথ চালাবে, তাই জন্য দেখো এটা 2-3 বছর আগের রথ মেয়েকে কিনে দিয়েছিলাম। এটা তার আগে একটা রথ ছিল, ওটা ভেঙে গেছে, আবার একটা নতুন ভালো দেখে একটা রথ কিনে দিয়েছি। তাও 2-3 বছর হয়ে গেছে রথটা, এটাই চালায়। এটা আবার গুছিয়ে আবার সুন্দর করে সাজিয়ে আবার রেখে দিই। সেই সাজটাই তোমাদেরকে শেয়ার করতে এলাম। আজকে রথের দিনে কিভাবে একটু খুব তাড়াতাড়ি করে শর্টকাটে কাজ সারলাম। কিছু করার নেই, হাতে সময়ের খুবই অভাব, তবুও যতটা পেরেছি। এগুলো আমি ছোটোবেলায় আমার রথেও আমি সাজাতাম, তাও ভাবলাম চলো মেয়েকেও এই বছর এইভাবেই সাজিয়ে দিই। তাই সাজিয়ে দিলাম। জানো, সংসারের কাজের চাপে সময় হয়ে ওঠে না। তাও মেয়েকে রথের দিন, সেই রথের দিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে পুরো বাহারি পাতা দিয়ে সাজিয়েছি রথটাকে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই সাজানো হয়ে গেল, তারপরে ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে তারপরে ফুল দিয়ে পুজো দিয়ে তারপরে পুজো সারলাম। তা পুজো করতেও অনেক টাইম লেগে গেছিলো। তারপরে দেখো পুজো আমার কমপ্লিট। এরপরে পুজোর পরে একটু আরতিও করব, সেটা তোমাদের এটা গোছানোর পর তোমাদেরকে একটু শেয়ার করলাম। এটা জাস্ট আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের একটু শেয়ার করলাম। এই যে আমার ঠাকুরের জায়গাটা আগেও তোমরা দেখেছো, এটা হচ্ছে রথ। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই ঠাকুরগুলো আমি পুরী থেকেই নিয়ে এসেছিলাম। খুব ভালো লাগে আমার, কিন্তু বেশি বড় বড় আনিনি, কারণ রথেও ধরবে না, কারণ আমার সিংহাসনেও জায়গা নেই, এত বড় ঠাকুর রাখার মতন আমার জায়গা নেই। ওই জন্য সুন্দর ছোটো ছোটো ঠাকুর খুব ভালো লাগে দেখতে। মুকুটগুলো আমি নিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর যখন গেছিলাম, তখন ওই ঠাকুরের মুকুটগুলো আমি নিয়েছিলাম কিনে, আন্দাজেই কিনে এসেছি। মোটামুটি দেখলাম ঠিকই হয়েছে, আন্দাজেই নিয়েছি একটু। তো এবার পুজো আমি কমপ্লিট করলাম। পুজো কমপ্লিট করার পরে আমি চলে যাব হচ্ছে, আজকে রথের দিনে আমি বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আলু পটলের তরকারি, কারণ আলুর দম আর বানাইনি, যেহেতু অনেক পটল ছিল ঘরে, তো কী করবো ভাবলাম, তো চলো আলু পটলের তরকারি করে ফেলেছিলাম। পুজো সেরে তারপরে চলে গেলাম রান্নার দিকে, যেহেতু আজকে রথ, নিরামিষ খাবার রান্না করব। ঠাকুরকে কোনো ভোগ দিইনি, যেটা খিচুড়ি আর যেটা বানিয়েছিলাম তরকারি, সেটা নিজেরাই খেয়েছি। যেহেতু দেখো আতপ চাল নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে মুগ ডাল, এগুলো দিয়েই দেখো সব কিছু কী কী লাগবে খিচুড়িতে মোটামুটি আমি সব রেডি করে নিয়েছি, সব কেটে কুটে। এগুলো করতেও অনেক টাইম লেগেছে, সারাদিন এই চলেছে আমার রথের দিন। আজকে সব পরিষ্কার করে দেখো আমি এখন সবই রেডি করে নিয়েছি। এবার তৈরি করতে চলে যাব হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য। দেখো প্রথমে মুগ ডালগুলোকে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি, না ভাজলে খিচুড়ির টেস্টটা আসবে না। তবুও দেখো একদিকে তারপরে বসিয়ে দিয়েছি জল খিচুড়ির জন্য যেটা দরকার। তারপর চাল ঠাল ধুয়ে ভালো করে ডালটা ভেজে নিয়েছি, নিয়ে খিচুড়ি করতে বসে। এটা ভোগের জন্য নয়, এটা হচ্ছে যেহেতু আমার আলাদা কোনো জায়গা নেই ঠাকুরের ভোগ রান্না করার জন্য, এই জন্য ঠাকুরকে আমি নিবেদন করব না। এটা জাস্ট আমি ঘরে খাওয়ার সময় খাওয়ার জন্য এই খিচুড়িটা বানিয়েছিলাম। যেহেতু রথের দিন একটু খিচুড়ি ভালোই লাগে খেতে, পুজো আশ্রার দিনে একটু খিচুড়ি তরকারি খেতে সবারই ভালো লাগে। এছাড়া তার সাথে একটু পাঁপড় ভাজা, সবই তোমাদেরকে এক এক করে শেয়ার করব। চলো, এদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে আমি তরকারিটা, এগুলো পটল আলু এগুলো সব এক এক করে ভেজে নেব। প্রথমে পটলগুলো আমি ভেজে নেব, তারপরে আবার পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো তার সাথে ভেজে নেব। চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো এক এক করে আমি দেখো খিচুড়ির সাথে আলু পটলের তরকারি মানায় না, এবং খিচুড়ির সাথে যে কোনো একটা তরকারি ভালোই লাগে খেতে, কিন্তু পটলটা অনেকটাই ছিল, তা ভাবলাম চলো আলুর সাথে একটু পটলকে আলু পটলের তরকারি একটু কষা কষা করে করা যাক। এদিকে খিচুড়িটাও হচ্ছে, তারপরে এর সাথে সাথে এই পাশে তরকারিটাও বসিয়ে দিয়েছি, দুটো একসাথে আমি তৈরি করছি, তা তাড়াতাড়ি হয়ে যাবে। তবু এই সারাদিন এই চলছে আমার, এই রথ সাজানো থেকে শুরু করে সকাল দিয়ে আমার এই চলছে, রথ সাজানো, সাজিয়ে পুজো স্নান করে ঠাকুরের পুজো দেওয়া, তারপরে আসি রান্নার, বলছি না সারাদিন প্রচুর কাজ থাকে একটা সংসারে, সেটা করতে করতে সারাদিন কেটে যায়। পরেও এই ভিডিও করি, একটু ভালো লাগে, শখে ভিডিও করি, তাই তোমাদেরকে একটু শেয়ারও করি। আমার ভিডিও করতে আগাগোড়াই খুব ভালো লাগে। আর এইসব প্ল্যাটফর্মে তো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো
প্লিজ চ্যানেলটাকে আমার ফলো করে দেবে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এবারে তরকারিটা হয়ে গেছে। এবার তরকারিটাও হয়ে গেছে বলতে তরকারিটা এবার কষাবো মশলা দিয়ে। এটা ফোড়নে দিলাম একটু শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে। এটা হচ্ছে মনে হচ্ছে আমি এটা খিচুড়ির ফোড়নই দিলাম, আমার খেয়াল নেই রান্না করছিলাম তো বলতে বলতে। এটা খিচুড়ির ফোড়নই দিচ্ছি, তরকারিটা হয়ে গেছে মনে হয়। আর হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। এবার এটা খিচুড়ির ফোড়ন দিচ্ছি। এবার এর মধ্যে 5 ফোড়ন, জিরে, যা যা দিতে হয়, একটু আদা থেতো করে দিয়েছি, এই আদাটাও দিয়ে দেবো। খিচুড়িতে আদা না দিলে টেস্ট আসবে না। একটু আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাঁড়ি, এর মধ্যে ঢালবো না, এই কড়াইটা নিয়ে হাঁড়িতেই দিয়ে দেবো। একবারে হাঁড়িতেই ফোড়নটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন মিষ্টিও দিয়ে দিয়েছি। খিচুড়িটা ভালোই হয়েছিল খেতে। আর খিচুড়ি কে না ভালো লাগে, আমার তো ছোটোবেলার থেকে খিচুড়ি খেতে আমার তো খুব পছন্দ। আমার আগাগোড়ায় খিচুড়ি আমার পেলে আর কিছু চাই না, আমার খিচুড়িটা আগাগোড়ায় খুব ভালো লাগে খেতে। এই খিচুড়িটা হয়ে গেছে। তারপর খিচুড়ির সাথে ওই যে বললাম আলু পটলের তরকারিটা করেছি কষা কষা করে একটু। তারপরে একটু পাঁপড় ভাজা, সাউ পাঁপড় ভেজেছি, কারণ রথের দিন পাঁপড় না হলে চলবেই না, তাই একটু সাউ পাঁপড়ও ভেজে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে আমি দিচ্ছি শুকনো লঙ্কা। আর তারপরে মানে এটা হচ্ছে আমার যে তরকারিটা বানিয়েছি তার কষাবো। আর তরকারি ততক্ষণ মানে খিচুড়িটা মানে হয়ে গেছিলো, এই জন্য আমি তরকারি ভেজে রেখে দিয়েছিলাম, ওটার আলু পটলের তরকারিটা আর করিনি। এখন আমি এটা হচ্ছে আমি আলু পটলের তরকারিটা একটু কারি পাতাও দিয়ে দিয়েছিলাম। দেখো এত কারি পাতা দিলে যে এত তেল ছিটকে কী বলবো। দেখো এই খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। এত তেল ছিটকে কী বলবো, কারি পাতা দিলে কি তরকারির স্বাদটা না খুব ভালো লাগে। আমার কারি পাতা দিলে আর কারি পাতার টেস্টটা খুব ভালো লাগে। মশলাটা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, সেটা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে যে আলুটা আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে কষিয়ে নেব। তারপরেই আমার রেডি হয়ে যাবে আলু পটলের তরকারি। দেখো কষাচ্ছি সময় মশলাটা দেখো কষানো হয়েও এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর এরপরে আমি আলু আর মানে পটলটাও দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দেবো, কারণ ঠান্ডা জল দিই না। আমি প্রতিটা রান্নাতে কষানোর পরে আমি একটু উষ্ণ গরম জলই এর মধ্যে দিয়ে দিই, তাহলে কী হয় তরকারির স্বাদটা একটু ভালো হয়। আর ঠান্ডা জল হলে কী হবে, তরকারির স্বাদটা বেস্বাদ হয়ে যায়। তোমরা দেখতে থাকো ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। খিচুড়ির সাথে আমি এটাই 5 মিশালি তরকারি করলে আরও স্বাদ হতো, কারণ সবজি এত ঘরে ছিল না, এই জন্য যা ছিল এই দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করলাম। গরম জল দিয়ে দিলাম, দেখো তো কষানো হয়ে গেছে, দেখেই নিয়েছে তেল ছেড়ে দিয়েছিলো মশলা থেকে। এবার একটু সিদ্ধ হয়ে এলে এটা ভালো করে ফুটে এলে নামিয়ে নেব, কারণ এবার এটা একটু গরম জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে কী হবে, পটল আলু যে মানে সবজিগুলো আছে এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে নেব। তারপর ঢেকে দিয়েছি আমি। এদিকে খিচুড়িটাও রেডি। দেখো একটু উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলে আরও টেস্ট হবে। ঘিটা যেহেতু ছিল না দিতে পারিনি, ঘিটা ছড়ালে আরও টেস্ট হতো। দেখো আমার খিচুড়ি আর তরকারি রেডি হয়ে গেছে। দেখো এবার তারপরে আমি চলে যাব পাঁপড় ভাজাতে, পাঁপড়ও ভেজে নেব। দেখো সাউ পাঁপড় আনা আছে। এরপরে খিচুড়ি তরকারি কমপ্লিট হয়ে গেলে এবার সাউ পাঁপড়ে চলে আসবো। দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এবার সাউ পাঁপড় ভাজবো। সাউ পাঁপড় ভেজে একটা থালি তৈরি করবো, সেটা তোমাদের দেখাবো যে আমার খিচুড়িটার তরকারিটা কীরকম হয়েছে, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তারপরে এইগুলো করার পরেও আমার শান্তি নেই, তারপরে আবার মেয়েকে নিয়ে বিকালে রথ নিয়ে বেরোতে হবে। অনেকটাই হেঁটেছিলাম, তোমাদেরকে একটু শেয়ার করব। তোমাদের ক্যামেরাতে অল্প দেখছো, কিন্তু আমি অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আমাদের ওখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানে আমি যাব। দেখো এই যে আমার থালি রেডি। দেখো কেমন লাগছে থালিটা অবশ্যই কমেন্ট করবে। খিচুড়ি তরকারি আর পাঁপড় ভাজা, আমার তো ফেভারিট থালি এটা। কার কার ফেভারিট থালি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আমার তো প্রিয়। এরপরে দেখো বিকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে। এবার মেয়েকে রেডি করে চলে যাচ্ছি হচ্ছে রথ নিয়ে সে আমাদের রাধাকৃষ্ণের মন্দিরে।
চলো পুরো দেখতে থাকো। রাস্তা দিয়ে অনেকের রথই তোমার দেখাবো, অনেকের যারা রথের দিন প্রচুর রাস্তায় রথ বেরোবে, ভালোও লাগে দেখতে। ছোটো ছোটো বাচ্চাগুলো সুন্দর রথ নিয়ে বেরোয়। আমার তো আগা করে ছোটোবেলার থেকে আমার রথ চালাতে খুব ভালো লাগে। আমি আগা করে রথ প্রেমী আমি। আর রথ আসলে যেন আমার আনন্দে মন ভরে উঠতো, সেই রথ নিয়ে বসে পড়তাম সাজানোর জন্য। এখন মেয়েকে করছি, আগে নিজে করতাম। আমি অনেক বড় হয়েও কিন্তু রথ চালিয়ে, আমি কলেজে পড়ি তখনও কিন্তু আমি রথ নিয়ে বেরোতাম। সবাই হাসতো আমাকে দেখে, তবু আমার খুব ভালো লাগতো। দেখো মেয়ের সাথে সাথে আমিও রথ নিয়ে বেরিয়ে পড়েছি। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এই রথ নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো আনন্দে আমি একটু টানি, আমার তো খুব ভালো লাগে রথ চালাতে। তারপরে মেয়েকে নিয়ে চলে যাব সোজা বঙ্গবিহারী মন্দিরে। আমাদের এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। দেখো রাস্তায় কত বাচ্চারা বেরিয়েছে রথ নিয়ে, খুব সুন্দর করে সাজিয়ে সব রথ নিয়ে বেরিয়েছে। দেখো কত ভালো লাগছে দেখতে, সবাই ছোটো ছোটো বাচ্চাগুলো রথ নিয়ে যায়। আমার মেয়েও যাচ্ছে। আর এই বছর একটু শর্টকাটে সাজিয়ে দিয়েছি, এত কাজকর্ম সংসারের করে এত সাজানো আর সম্ভব হয়ে ওঠে না, এই জন্য একটু গাছপাতা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এবার আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে। অনেকটাই হেঁটেছি কিন্তু আমরা, আমাদের বাড়ি থেকে বঙ্গবিহারী মন্দিরটা আমরা শর্টকাটে যাইনি, অনেকটা ঘুরপথেই আমরা গেছি। চলো একদিনের তো ব্যাপার, কোনো ব্যাপার না। আমি গেছি, দেখো এই যে বঙ্গবিহারী মন্দির, এই যে চলে এসেছি আমরা। আর রাস্তায় পুরো আর ভিডিও করিনি, গাড়ি ঘোড়ার রাস্তা তো বাচ্চা নিয়ে ভিডিও করা যায় না। তাই দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি বঙ্গবিহারী মন্দিরের রাস্তাটা। এখানে একটু ভিডিওটা স্টার্ট করলাম আবার। চলো ভেতরে যাক। এবার ভেতরে গিয়ে তোমাদেরকে রাধাকৃষ্ণ মন্দির দর্শন করাবো, আর রাধাকৃষ্ণকেও দর্শন করাবো। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা যারা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো মন্দিরে আমরা চলে এসেছি। আমরা এই মন্দিরটাই আমাদের এখানে আমরা আসি। এখানে খুব সুন্দর, এখানে রাসের মেলাও হয়, তোমাদেরকে আগেও দেখেছি একটা রাসের মেলা ভিডিওতে। রাসের উৎসব এখানে হয়। এই রাসের উৎসব উপলক্ষে এখানে অনেক বড় মেলাও বসে আমাদের এখানে। এই কালী পুজোর পরে যেটা হয় রাস পূর্ণিমাতে, সেই রাস উৎসবে এখানে প্রচুর অনেক বড় করে পুজো হয়। এখানে মন্দিরে অনেক অনুষ্ঠান হয়, কীর্তন হয়, আমরাও এখানে আসি। দেখো এই যে মন্দিরটা, তোমাদের এই মন্দিরটা তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, কারণ প্রায় আমি এখানে যাই, আমার খুব ভালো লাগে আমার যেতে এখানে। দেখো সব বাচ্চারা এখানে সব মানে রথ নিয়ে এসছে। আর আমরাও চলে গেছি এখানে রথে পুজো দেবে। রথে পুজো দিয়ে দেখো বড় রথটা পাশে দেখতে পাবে, এই বড় রথে পুজো দিয়েই এখানে মন্দিরের যে জগন্নাথ বড় সমুদ্র আছে সেই ঠাকুরটা ওই রথে তুলবে। এবার ঠাকুরমশাই চলে যাচ্ছে ওই বড় রথ যেটা আছে পুজো করতে। তারপর সব বাচ্চাদের যত রথ আছে সেগুলোও ঠাকুরমশাই পুজো করে দেবে। আমরা সব লাইন দিয়ে রথটাকে সাজিয়ে রেখেছি। এবার ঠাকুরমশাই বড় রথটা পুজো করার পরে এক এক করে সব বাচ্চাদের যত রথ আছে সব ফুল দিয়ে একটু পুজো করে দেবে। চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো।
আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর চলো, এই দুই ভাই বোনে দেখা হয়ে গেছে রথ চালাতে গিয়ে, আর তো ভাবলাম চলো ওদেরকে একসাথে ফটো তুলে নিই। আজকের ভিডিওটা এইটুখানি। আজকে রথের সকাল থেকে আজকে রথের বিকেল পর্যন্ত সারাদিন কী কী করলাম তাই তোমাদের একটু শেয়ার করলাম। তারপরে তো সন্ধ্যের পর আছেই জিলেপি, পাঁপড় ভাজা, আর এগুলো আর তোমাদেরকে শেয়ার করিনি, এইটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। চলো আজকে এইটুখানি, আর তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। চলো, জয় জগন্নাথ।